এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে, স্টেজে বসে দেখে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জিনাকারীর দিকে তাকাতে বলছে। শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি এখনো বুঝতে পারেননি, কারো নাম নিয়ে কথা বলি না, কিন্তু এই স্টেজে বসে বাংলার মুসলমানের সামনে মহান রব্বুল আলামিনকে অপমান করে চলে যায়, আপনি বুঝতে পারেন। একজন বক্তা স্টেজে বসে হাজার হাজার মুসলমান জনতার সামনে, তাওহীদি জনতার সামনে, যাদের প্রত্যেকটা মানুষের অন্তরে ঈমান আছে, যারা আল্লাহর জন্য যে কোনো সময় তার জীবনটা বিলিয়ে দিতে প্রস্তুত, যে মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তাদের জীবনটা সব সময় হাতে নিয়ে আছে, কুরবান করতে প্রস্তুত, তাদের সামনে দাঁড়িয়ে এইরকম স্টেজে বসে থেকে একজন মানুষ বলছে, একজন মানুষ একটা আহ্বান করছে, বলছে যে আল্লাহর নাম নিয়ে তোমরা অমুক ব্যভিচারিণীর দিকে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ওই ব্যভিচারিণীর নাম নিচ্ছি না, এর চেয়ে বড় কষ্টের কি আছে? এই ভিডিও আপনারা যারা ফেসবুক চালান তারা সবাই দেখেছেন আমার ধারণা। একজন ইন্ডিয়ান নায়িকাকে দেখার আহ্বান করছে, স্টেজে বসে দেখে একজন ব্যভিচারিণীর দিকে তাকাতে বলছে, একজন জিনাকারীর দিকে তাকাতে বলছে। শুধু তাকাতে বলেনি, বলছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকাও। নাউযুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, তুমি এই উম্মতকে রক্ষা করো। আপনি বুঝতে পারছেন না শয়তান আপনাকে কিভাবে পথভ্রষ্ট করে। আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করছে। আদম আলাইহিস সালামকে সে বলছে ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন, আমি তোমাদেরকে উপদেশ দেওয়ার জন্য এসেছি। অথচ এই ব্যভিচারের শাস্তির কথা, এই জেনার শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে আরো স্পষ্ট করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত কোন হুকুম পরিপূর্ণভাবে কোরআনুল কারীমে বর্ণনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কতবার বলেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কিভাবে সালাত আদায় করতে হবে এই কথা বিস্তারিত বলেন না। কিন্তু জিনা এত ভয়াবহ পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন জিনার শাস্তি বিস্তারিত কোরআনুল কারীমে বলেছেন, রাসূলকে দিয়ে বলেননি, আল্লাহ নিজে বলেছেন। বিবাহিত ব্যক্তি জিনা করার শাস্তি বলেছে, অবিবাহিত ব্যক্তি জিনা করার শাস্তি বলেছে। এই শাস্তি বলাই যথেষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি। এই পাপের ভয়াবহতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। হে আদম সন্তান, তোমরা জিনার নিকটবর্তী হয়েও না। আর একজন আলেম স্টেজে দাঁড়িয়ে থেকে বলছে আল্লাহর নাম নিয়ে জিনাকারীর দিকে তাকাও। যদি মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত না থাকতো এই উম্মতের উপরে, তো ওই দিন ওই শ্রোতা সহ, ওই শায়েখ সহ জমিনের নিচে ধসে যেত। আল্লাহকে অপমান করছে। আমরা কথা বলছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নিয়ে, শয়তানের ভয়াবহতা। আপনি কখনো কোনো সময় শয়তানকে ভুলেই যায়েন না। শয়তানকে কোনো সময় আপনার বিবেক থেকে বের করিয়েন না। যখনই যেই কাজ করেন না কেন, শয়তান আছে এই বিশ্বাস মাথায় রাখেন। শয়তান আপনাকে কোন দিক দিয়ে পথভ্রষ্ট করবে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন।